আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। বন্ধুরা, আরডি প্রেজেন্স দি ইসলামিক পডকাস্ট থেকে স্বাগত জানাচ্ছি মাসুম বিল্লাহ বিন রেজা। আজ আমার সাথে কোহোস্ট হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ কারি মাওলানা সরার হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো আমাদের জীবনে খুবই মূল্যবান, সেটা হচ্ছে সময় ব্যবস্থাপনার ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি। শুরুতে আপনার কাছে জানতে চাইবো, যেটা নিয়ে আমরা আলোচনা করব, সময়ের সঠিক ব্যবহার সম্পর্কে কোরআন সুন্নাহ কি বলছে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। চমৎকার একটি বিষয় উপস্থাপন করেছেন যে ইসলামের দৃষ্টিভঙ্গিতে সময়ের যে ব্যবস্থাপনা, এটা সবসময় প্রযোজ্য, সবসময় প্রযোজ্য। এই আলোচনা চলবে, যে এটা চলবেই এবং এটা রাখতেই হবে আলোচনায়, নয়তো আমরা বড় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আসর, আসর যে সূরাটার নামকরণ করা হয়েছে, এই আসর শব্দটাই কিন্তু সময়, যুগ, কাল। এই আসর শব্দের মধ্যেই আপনার আজকের বিষয়টা চলে এসছে। এই আসর শব্দর ব্যাখ্যা করতে গিয়ে কেউ বলেছেন আসর শব্দের অর্থ হচ্ছে সময়, আসর শব্দের অর্থ হচ্ছে কাল, আসর শব্দের অর্থ হচ্ছে যুগ, আসর শব্দের অর্থ হচ্ছে মধ্যবর্তী সময়। অর্থাৎ এই যে আমরা যে সময় মেনটেন করি, যে ওয়াক্ত, যে ওয়াক্ত বলি, সলাতের ওয়াক্ত, এই ওয়াক্তটা কি? ওয়াক্তটাই সময়। যে আমরা বলি ফজর ওয়াক্ত, জোহরের ওয়াক্ত, আসরের ওয়াক্ত, মাগরিব, এশা, এই যে 5টি ওয়াক্তের কথা বলছি, এটা কিন্তু সময়। এবং দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়ের কসম খাচ্ছেন। মানে কতটা মূল্যবান হলে আল্লাহ কসম খান। জি জি, মানুষ যখন আল্লাহর নামে কসম খায়, তখন কখন কসম খেতে হয়? যখন একটা ইম্পর্টেন্ট বিষয় সে মানুষকে উপস্থাপন করতে চায়, গুরুত্ব বোঝানোর জন্য। ধরেন কার চরিত্রের উপর কেউ কালিমা দিয়ে দিল, সে আল্লাহর কসম করে বলছে যে আল্লাহকে সাক্ষী রেখে বলছে আমি এই ধরনের কাজে অংশগ্রহণ করি নাই। যখনই সে আল্লাহর কসম খেয়ে এই কথা বলবে, তখন আমাদের অবশ্যই তার কথার উপর বিশ্বাস আনতে হবে, কারণ সে আল্লাহকে সাক্ষী রেখেছে। তো মানুষ আল্লাহর নামে কসম খাবে, এটা স্বাভাবিক, কারণ আল্লাহর চেয়ে বড় তো আর কেউ নেই এই জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কসম খায়, তখন বুঝতে হবে যেই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্ব বোঝাতে চাচ্ছেন, সেই বিষয়টার উপরে কসম খাচ্ছে। জি জি। তো এখানে সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, যুগের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। এই ক্ষতিগ্রস্ত যে খুসুর, এই খুসুরটা কিন্তু সময়ের ব্যবধানেই হয়। ধরেন আপনি একটা সময় পৃথিবীতে আসলেন, আপনার সেই সময়টা হলো জন্ম সময়, জন্মক্ষণ, আপনার জন্মের তারিখ, সময় নির্ধারিত হয়ে গেল, একটা সময় পেয়ে গেলেন। সেখান থেকে কিন্তু আপনি শুরু করে দিলেন সময় গণনা। তখন কি হলো? আপনার শুরু হয়ে গেল 2টি বৎসর পর্যন্ত আপনাকে দুধ পান করাতে হবে। এই সময় কে গুনবে? মা গুনবে। কেন গুনবে? আল্লাহ তাআলা এই সময় নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মা রাদা। যদি তোমার সন্তানকে দুধের মেয়াদ পূর্ণ করতে চাও, তাহলে 2টি বৎসর তুমি দুধ পান করাও। এখানে 2 বৎসরে একটা সময় নির্ধারিত আছে। আবার বলা হয়েছে যে একটা মা কষ্টের পর কষ্ট করে সহ্য করে তোমাকে 30টি মাস সময় দেয়, এই যে গর্ভে ধারণ করেছে, এই 30টি মাস কিভাবে সময় দেয়? মুহাদ্দিসিন কেরাম, মুফাসসিরিন কেরাম এ ব্যাখ্যা করেছেন যে 2 বৎসর হচ্ছে, অর্থাৎ 24 মাস হচ্ছে দুধকালীন সময়, আর 6টি মাস বাকি থাকে 30 মাসের, এই 6 মাস হচ্ছে গর্ভকালীন সময়। তো এই যে একটা সময়, একদম জন্ম থেকেই মা বাবা এবং আমার নিজের বয়স এবং আমি নিজের জন্ম তারিখ নির্ধারণ করি, এটা একটা সময়ের সাথে আমি কখন কোন দিন আমি জন্ম সনদ গ্রহণ করি। এভাবে করে সময়ের যে একটা মূল্য, এটা কিন্তু ইসলাম নির্ধারণ করেছে। আপনি যদি প্রশ্ন করেন যে চাঁদ কেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, যে পৃথিবীর মানুষ যদি প্রশ্ন করে হে নবী যে চাঁদ কেন, চাঁদের দরকার কি,
আলো দেওয়ার জন্য তো সূর্যই যথেষ্ট ছিল, এবং সূর্য দিয়ে তো আমরা সময়ও মেনটেন করি, আমরা ইফতার করি এবং সূর্য ওঠার সাথে সাথে আমরা সূর্য ওঠার সময় মেনটেন করি, কিন্তু চাঁদের দরকার কি ছিল? এই ব্যাপারেও আল্লাহ তাআলা বলে দিলেন, কুল, আপনি বলে দিন, হিয়া মাওয়াকিতু লিন্নাস, মানুষের সময় নির্ধারণের জন্য। সুবহানাল্লাহ, যেখানে সময়কে কত মূল্যায়ন করেছেন। একদিকে আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে মানুষের সফলতা এবং ব্যর্থতার কথা বলছেন, অন্যদিকে বলছেন এই সময় মেনটেনের জন্য তোমাদেরকে একটা চিরস্থায়ী ক্যালেন্ডার আমি আকাশে ঝুলিয়ে দিয়েছি, যেটা নিয়ন্ত্রণ একমাত্র আমি করি, দুনিয়ার কেউ করেন না। এবং আমরা যখন বলি যে আমরা রমজানের সিয়াম রোজা কতদিন রাখবো, সেখানেও কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আইয়ামান মা'দুদাত, গণনার কয়েকদিন। দেখেন, আপনি গণনা করবেন, কি গণনা করবেন? আপনি গণনা শুরু করবেন কোত্থেকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন চাঁদ দেখবে তখন মাসের গণনা শুরু, এবং যখন চাঁদ আবার আরেকটা চাঁদ, নতুন চাঁদ দেখবে, হেলাল, ওই নতুন চাঁদকে হেলাল বলেন, আহিল্লা। তো ওই চাঁদ থেকে এই চাঁদের মেয়াদ যতদিন, এটা 30 হতে পারে, 29 হতে পারে। তখন বলা হয়েছে যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যখন তুমি মাসটা পাবে, এই মাসটাও কিন্তু একটা গণনার মধ্যে সীমাবদ্ধ, আপনি 29 হতে পারে, 30 হতে পারে। তো ইসলামের প্রত্যেকটি বিধিবিধান আপনার সময়ের সাথে সংযুক্ত, রিলেটেড। তো এখন ধরেন আল্লাহ তাআলা আমাদের জন্য 5 ওয়াক্ত সালাতের ব্যবস্থা করেছেন। এই 5 ওয়াক্ত কি সময়ের বাইরে? না, এই 5 ওয়াক্ত কিন্তু সময়ের সাথে নামকরণ করা হয়েছে, হ্যাঁ, কিতাবাম মাওকুতা, যে তোমাদেরকে সময় নিয়বর্তিতা শিখায় কে? সালাত। এই সালাত তোমাদেরকে সময় নিয়বর্তিতা। দেখেন, পৃথিবীর আমার জানা মতে এমন কোনো অফিস আদালত নেই, এমন কোনো পার্লামেন্ট নেই যেখানে সময় মেনটেন করা হয়। যেখানে একটা পার্লামেন্ট চালাতে, একটা অফিস চালাতে, হ্যাঁ, মানে কোটি কোটি টাকা, কোটি কোটি ডলার অনেক সময় বাজেটে আমরা দেখি যে এটা ব্যয় হয়েছে তার পেছনে। কিন্তু যেখানে খুব সামান্য মানুষের দানে অনুদানে একটা মসজিদ চলে, সেই মসজিদে আপনার সময় কিভাবে মেনটেন হয়, যারা এই সময় মেনটেন করার জন্য দায়িত্ব নেন তারা দুজন ব্যক্তি, একজন হচ্ছেন ইমাম আর একজন হচ্ছে মুয়াজ্জিন। সভাপতি সেক্রেটারি আছে, ওনাদের কিন্তু সময়ের মেনটেন করতে হয় না, কিন্তু ওনারা কিন্তু তারপরও যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সময় মেনটেন করার, মুয়াজ্জিন এবং ইমাম, তাদের প্রতি নজরদারি আছে যে ওনারা কি সময় মতো আজান দিচ্ছে কিনা, এবং সময় যদি পার হয়ে যায় তাহলে চাকরি কিন্তু নট, এখানে কোনো এক্সকিউজ চলে না যে একটু সুযোগ দেন। এতটা গুরুত্ব দেয় ইসলাম, এবং আলহামদুলিল্লাহ আমরা যারা এই দায়িত্ব নিয়েছেন, আমি মনে করি যে আল্লাহ তাআলা তাদের উপর রহম করুক, দয়া করুক, তারা টাইম মেনটেন করে, যদিও স্যালারি কম, কিন্তু দেখেন এত সুন্দর টাইম মেনটেন করে যে আজান জাস্ট টাইম, ঠিক ঠিক সময়। আপনি যদি এই আজান যথাসময়ে না দেন, ইসলাম ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই যে আজান এর টাইমটা কিভাবে মেনটেন করেছেন এই বছর, যে সূর্য ডোবার সাথে সাথে কি করতে হবে? ইফতার গ্রহণ করতে হবে। আর ইফতারটা মানুষ কখন গ্রহণ করে? যখন যাদের বাসায় ঘড়ি নেই বা টাইম মেনটেন করার কোনো ব্যবস্থা নেই, রেডিও নেই, টেলিভিশন নেই, অন্তত মসজিদের মাইকের আওয়াজ, কানে মাগরিবের আওয়াজ যখন শোনে, তখন কিন্তু ইফতারের জন্য তারা রেডি হয়ে যায়। তো দেখেন ইসলাম ফাউন্ডেশন এই কাজটা এই বছর করেছে, এবং ব্যাখ্যা দিয়েছে ইসলাম অলস সময় নেই। না, সূর্য ডুবে গেছে, হ্যাঁ সূর্য ডুবে গেছে, দপ্তর বলছে ডুবে গেছে, আমি কেন 3-4 মিনিট বসে থাকবো অলস হিসেবে? কেন সন্দেহ নিয়ে বসে থাকবো? সন্দেহের কোনো অবকাশ নেই। অথচ ওই ফাউন্ডেশন চলছে সালাতের সময় আবহাওয়া অধিদপ্তরে, খালি ওই সিয়ামের ক্ষেত্রে সন্দেহ তৈরি করে। জি, আবহাওয়া অধিদপ্তর থেকে যে সময়টা দেওয়া হচ্ছে, এখন তো ন্যানো সেকেন্ডও গণা যায় প্রযুক্তির কারণে। তাহলে আমি কেন 3 মিনিট বসে থাকবো? সূর্য ডুবে গেছে, রাসূল হাসান বলছেন যে সূর্য ডুবার সাথে সাথে ইফতার করার জন্য, এবং হুঁশিয়ারি উচ্চারণ করছে তোমরা ততদিন কল্যাণে থাকবে। মানে সময়টাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত গুরুত্ব দিয়েছেন দেখেন। এবং ইহুদিরা দেরি করে ইফতার করে, হ্যাঁ ইহুদিরা দেরি করে, মানে তাদের সময়ের মূল্যায়ন করে নাই। আমাদেরকে ডিসিপ্লিনে আনার জন্য, আমাদেরকে এই সালাত, সিয়াম, হজ, যাকাত, যত ইবাদত আছে প্রত্যেকটার সাথে সময়ের সাথে সম্পর্কযুক্ত। আপনার সময় ছাড়া কোনো ইবাদত নেই। আপনি দেখেন যে সালাতের সময় আছে, হজের সময় আছে, আপনি ইচ্ছে করলেই বৎসরের যে কোনো সময় হজ করতে পারবেন না। আপনার জিলহজ মাস আসলে 9 তারিখ, যেটাকে আরাফার দিন বলা হয়, ইয়াউমুল আরাফা, সে আরাফার দিনই আপনাকে হজ করতে হবে। আপনি ইচ্ছে করলেই আপনি কোটি টাকা খরচ করে আরাফার ময়দানে গিয়ে বসে থাকবেন, হজ হবে না। একটা সময় আপনাকে মেনটেন করতে হবে। তারপরে আপনি কুরবানি, আপনি কুরবানি
আপনি সুবে সাদেকের পরেই ইচ্ছে করলে কুরবানি দিতে পারবেন না, আপনি সালাত শেষ করবেন, সালাতের পরে কুরবানি দিতে হবে। এটা একটা সময় মেইনটেইন করা, আগে দিলে হবে না, আগে দিলে হবে না, সালাতের পরেই দিতে হবে। যে দোহা যাকে বলা হয়, এই যে আমরা বলি আমরা এটাকে ঈদুল আযহা বলি, আযহা মানে সূর্য যখন লাল হবে, তো এই যে সময়টা মেইনটেইন করা হচ্ছে ইসলামে কিন্তু এমন কোনো, এটা কেন মানুষকে একটা নিয়ন্ত্রিতভাবে সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, সব জায়গায় মানুষ যেন সময়কে মূল্যায়ন করে। আপনি একটা সেকেন্ড, আমার মনে আছে আমি একবার আমার ঢাকাতে কয়েকটা মসজিদে আমার যেহেতু দায়িত্ব জুমায় খুতবা দিতে হয়, তো অনেক দূর থেকে অনেক সময় টাইম মেনটেন করতে হয়, জ্যামের কারণে অনেক সময় কিন্তু কষ্ট হয়ে যায়। তারপরেও কিন্তু এটাকে যতটা গুরুত্ব দেয়, এবং যদি মিডিয়াতে কোনো লাইভ প্রোগ্রাম থাকে, সেটাও আপনি জানেন, আপনি লাইভ প্রোগ্রাম করেন, সেখানে টাইমের কতটা ভ্যালু এই করে। তো এই যে আমরা মিডিয়াতে কথা বলছি, এটার একটা সময় যেরকম মেনটেন করা হচ্ছে, এবং আমরা মসজিদে এই সময়টা দেখছি, এই দুই জায়গায় কিন্তু আলহামদুলিল্লাহ এখনও সময় মেনটেনের ব্যাপারটা খুবই গুরুত্বের সাথে দেখা হয়। তো এটা যদি প্রত্যেকটা সেক্টরে আপনার সময়টা মেনটেন করা হতো, তাহলে কি হতো, সময় মেনটেন করলে কি লাভ আর মেনটেন না করলে কি ক্ষতি, এটা যদি আপনি প্রশ্ন করতেন আমাকে, তাহলে আমি এইভাবে উত্তর দিতাম, সময় মেনটেন করা হচ্ছে আল্লাহর রহমত। সময় মেনটেন করলে কারো হক নষ্ট হবে না, সময় মেনটেন করলে ওয়াদা ঠিক থাকবে, সময় মেনটেন করলে ওয়াদার খিলাফ হবে না, আমানতদারিতা ঠিক থাকবে। এবং দেখেন আপনি মুনাফিকের 3টা বৈশিষ্ট্য বলা হয়েছে, ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মুনাফিক মিথ্যা বলে, ওয়াইজা ওয়াদা খালাফা, ওয়াদা করলে খিলাফ করে, ওয়াইজা তুমিনা খাওয়ানা, যখন আমানত রাখে খেয়ানত করে। আপনি দেখবেন যারা সময় মেনটেন করে না, তার মধ্যে 3টাই আছে। আপনি সময় মতো উপস্থিত হতে পারছেন না, আপনি মিথ্যার কথার অজুহাত দাঁড় করাবেন, 2 হাত তো আছেই, 3 হাত, তৃতীয় হাত আবার এক জায়গায় থাকে, এখন মোবাইলে বলে আরেক জায়গায় আছে। আপনি মোবাইলে বলবেন আমি তো এখন আসতে পারছি না, একটু দেরি হচ্ছে, আমি এখন এই জায়গায় আছি, জেমে পড়ে আছি, আসলে জেমে নেই, বাসা থেকে বের হয় নাই, জেম তো দূরের কথা। তো এই যে আপনি মিথ্যা কথা বলছেন, সময় মেনটেন, আপনার উপর দায়িত্ব ছিল, আপনার হক ছিল দায়িত্ব, সময় বের হওয়া, সময় ব্যবস্থাপনা। আমি একদিন ভুলক্রমে ইচ্ছাকৃতভাবে না 5 মিনিট দেরি হয়ে গেছে খুতবা দিতে। আমার একটা মসজিদে 5000 মুসল্লি হয়, সেখানে আমি সবাই অপেক্ষমান, ফোন করে বলে দিয়েছি সবাই অপেক্ষা, 5 মিনিট দেরি করেছে। শেষে দায়িত্বশীল যিনি সভাপতি আমাকে বললেন, আপনি যদি আরেকটু আগে আসতেন তাহলে এতগুলি লোক কষ্ট পেত না। আমি বললাম যে 5 মিনিট তো দেরি হলে তো কি হয়েছে, আমি ওরকম ভাবে বলি না নিজেকে আমি। উনি আমাকে বললেন, দেখেন আমাকে নসিহত করলেন, এটা আমার জন্য, আমি এই জন্য এই কথাটা মিডিয়াতে উপস্থাপন করছি যে আমার জীবনে আমি কথাটা কতটা সময়টাকে কতটুকু এরপর থেকে আমি বিশেষ করে সময়টাকে গুরুত্ব দেই, এই নসিহতটা আমার খুব কাজে লেগেছে। উনি যে কথাটা বললেন যে আপনি ধরেছেন 5 মিনিট, যদি 5000 মুসল্লি থাকে তাহলে 5000 মিনিট এবং 5 দিয়ে পূরণ করেন, কয় হাজার মিনিট আপনি নষ্ট করলেন সবার। আমি অবাক হয়ে গেলাম ওনার এই যুক্তি শুনে। ঠিক আছে, এবং 1 মিনিট নষ্ট করা মানে কি, যদি আমি জাতির কর্ণধার হই, আজকে যদি আমার টোটাল 19-18 কোটি মানুষের জিম্মাদারি আমার উপর থাকে, আমি ধরেন আমি ঘোষণা দিলাম যে আমি রাত 10টায় আমি আপনাদের সাথে কথা বলবো, যদি আমার 10 কোটি মানুষ সেটের সামনে বসে থাকে আমার কথা শোনার জন্য, আমি যদি 1 মিনিট লস করি, দেরি করি প্রচার করতে, আমার বক্তব্য দিতে 10 কোটি মিনিট আমি নষ্ট করলাম জাতির। এই দায়ভার কার? আমাকে দিতে হবে। আমি হক নষ্ট করলাম মানুষের। এই 1 মিনিট আমি 1 মিনিট মনে করব না, আমি 10 কোটি মিনিট মনে করব। 10 কোটি মিনিট মানে কি? 10 কোটি মানুষ, 10 কোটি মিনিটে 10 কোটি মানুষের জন্ম, 10 কোটি মানুষের মৃত্যুর আরো বেশি হতে পারে। 1 মিনিটে না, 1 মিনিটে বহু মানুষের জন্ম হয়, বহু মানুষের মৃত্যু হয়। এবং আমাকে শেষ কথাটা তিনি বললেন যে আপনি তো স্বাভাবিকভাবে আমাকে বলে দিলেন 5 মিনিট কি হলো, আপনাকে শুধু একটা কাজ করতে বলবো, এখন 5 মিনিটের গুরুত্ব আপনি বুঝে যাবেন। আমি বললাম কি বলেন? আপনি 5 মিনিট শ্বাস বন্ধ করে থাকেন। আমি আর জবাব দিতে পারিনি যে 5 মিনিট শ্বাস বন্ধ মানে কি দুনিয়া শেষ, পৃথিবী শেষ, আমার সাজানো গোছানো পৃথিবী শেষ। 5 মিনিট এত দাম, এত মূল্য, কাজে আমার 5 মিনিটে আমি সব ধ্বংস করে দিতে পারি। মিনিট আমি এসব যদি আমি মূল্যায়ন না করি, আবার আমি যদি মূল্যায়ন করি 5 মিনিটে হাজারো মানুষের উপকার করতে পারি। 1 মিনিটের একটা বক্তব্য যদি জাতির জন্য উপকারে আসে, তাহলে 1 মিনিটের বক্তব্যে হাজার মানুষ উপকৃত হবে, নাজাত পেয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা কথা তিনি যে বলতেন, প্রত্যেকটা কথা এভাবে বলেছেন যে আমার একটা কথাও যদি তুমি জানো, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া,
একটা আয়াত, একটা কথা, একটা বক্তব্য যদি জানো তাহলে মানুষের কাছে পৌঁছে দাও। একটা বক্তব্য পৌঁছাতে কয় মিনিট লাগে? একটা বক্তব্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বক্তব্য মানুষের কাছে পৌঁছাতে কয়েক সেকেন্ডে আমি একটা বক্তব্য পৌঁছে দিতে পারি, একটা হাদিস পৌঁছে দিতে পারি। আমি যদি বলি তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেক মুসলিমের উপর নারী নারীর শিক্ষা অর্জন করা ফরজ, এটা নবী বলেছেন, এটা মেসেজ চলে গেল। আর এটা মিডিয়ার মাধ্যমে যদি যায়, হাজারো মানুষ যদি শুনে, 1 মিনিটের মধ্যে কিন্তু আমি একটা দাওয়াতি কাজ করতে পারি, সওয়াবের ভাগী হয়ে গেলাম। হ্যাঁ, তাহলে এই যে সময় মেনটেন করা, সময় দিয়ে আমি যেরকম আমাদের সবাইকে খেয়াল করা দরকার, যে পেশায় আছে। এই জন্য বিভিন্ন মসজিদে আমি দেখি যে খুতবা অনেক দেরি হয়, খুতবাই 5-10 মিনিট দেরি করে, আসলে না, ঠিক টাইমে খুতবা শেষ করে সালাত আদায় করতে হবে। এখানে অনেক ভ্রমণকারী থাকতে পারে, অসুস্থ থাকতে পারে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন যে খুতবা হবে শর্ট আর সালাত হবে লং টাইম। আমাদের উল্টা হয়ে গেছে। আবার দেখেন সময়টাকে খাটো করে এনেছেন কিভাবে, মানুষের অসুবিধা করে, মানুষকে কষ্ট দিয়ে সময় লিঙ্গার করার কোনো সুযোগ ইসলাম রাখে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত পড়াচ্ছেন, পিছনে নারীরা উপস্থিত, নারীদের জামাত হতো পিছনে, ছোট বাচ্চা নিয়ে আসতেন। হঠাৎ করে এক বাচ্চা কান্না আওয়াজ শুনতে পেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত সংক্ষেপ করে সালাম ফিরালেন এবং জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো ব্যতিক্রম দেখলাম, এত সংক্ষিপ্ত সময় আপনি কখনো সালাত শেষ করেননি। তখন তিনি বললেন, তোমরা কি শোনো নাই একটা মায়ের বাচ্চার কান্নার আওয়াজ? এই কান্নার আওয়াজ তার মাকে কত কষ্ট দিচ্ছে। আল্লাহু আকবার। একটা মায়ের কষ্ট ইনি অনুভব করলেন, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তিনি সালাতের মতো এত গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহর সান্নিধ্যে যেখানে চলে যায়, সেখান থেকেও তিনি মানুষের কষ্টের জন্য ওই সময়টাকে কাট করে দিলেন, সংক্ষেপ করে দিলেন। ইমামকে বলছেন যে তুমি সালাত সংক্ষেপ করো, কারণ অসুস্থতা আছে, বৃদ্ধ আছে, বাচ্চারা আছে, তুমি নিজে পড়ো, সেটা লম্বা করো, সেটা জামাত লম্বা করবে না। এককভাবে আপনি লং টাইম পড়েন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা ফুলে দিতেন সালাত আদায় করতে। এটা কোন সালাত? সেটা হলো এককভাবে নফল সালাত। কিন্তু জামাতের তিনি একটা সময় মেনটেন করতেন, মাগরিবের সময় ছোট্ট ছোরা, ফজরের সময় একটু লং টাইম, কিন্তু ওই সময়টা কর্মব্যস্ততা, যখন যেটা কর্ম, দেখেন আপনার জুমার সালাতের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা আটকে দেন নাই, যখন বলেছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', একটা নির্দেশনা দিয়েছেন, যখন আজান হবে তোমরা দ্রুত মসজিদে চলে আসো, ব্যবসাকে বন্ধ করে দাও। আবার যখন এই ব্যবসার সবকিছু বন্ধ করে তুমি দুনিয়া বিমুখ হয়ে যখন আল্লাহর ঘরে চলে আসলে, তোমাকে আটকে রাখবো না। সাথে সাথে বলে দিলেন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, তোমার সময় শেষ। কিসের সময় শেষ? সালাতের সময় শেষ। জমিনে ছড়িয়ে পড়ো, রিজিক তালাশ করো। ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, আমি যে ফজল, আমি যে রহমত বরকত তোমার মধ্যে কাজের মধ্যে রেখেছি, তুমি কাজ করলে আমি তোমার বরকত দিব। এমনি অলস বসে থাকলে তোমাকে খাবার দিব না, তোমাকে চেষ্টা করতে হবে। ওই চেষ্টার কথা, তুমি ওই তাসবিহ বসে বসে তাসবিহ গুনার চাইতে তোমার যে শক্তি সামর্থ্য থাকে, যুবক, তুমি ওই জমিনে ছড়িয়ে পড়ো। তোমাকে মসজিদে বসে থাকতে আল্লাহ তাআলা নির্দেশ করেননি। তুমি তাবলীগ করো, তুমি মসজিদে না, তুমি বাসায় গিয়ে তাবলীগ করো, তুমি ব্যবসায় তাবলীগ করো, তুমি তোমার সাথে সহকর্মী যারা তাদের সাথে তাবলীগ করো, তোমার মসজিদে বসে থাকতে হবে না। মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে। আবার দেখেন রমজান মাস আসলো, রমজান মাসে একটা সময় আপনাকে বেঁধে দেওয়া হলো, যে এই সময়ের মধ্যে ওয়াতিমুস সিয়ামা ইলাল লাইল, যে তুমি সন্ধ্যা পর্যন্ত ইফতার করবে, সিয়াম পূর্ণ করবে। এখানে টাইম মেনটেনটা আপনি দেখেন যে 1 মিনিট আগে কেউ ইফতার করতে রাজি না। এটা কিভাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কন্ট্রোল করছেন, সময় শিখাচ্ছেন, যে দেখো তুমি সারা দিন তুমি উপাস ছিলে, আমার জন্য না খেয়েছিলে, আর 1 মিনিট কি তোমার সহ্য হবে না? বান্দা এটা মেনে নিচ্ছে। শুধু মেনে নিচ্ছে না, বান্দাকে যদি অফার করা হয় যে আর 1 মিনিট আছে, ওই রাজশাহীর ওই চট্টগ্রামের সময় কিন্তু হয়ে গেছে, এখন তুমি ঢাকার সময়ের জন্য আরও 2 মিনিট বসে আছো। সিলেটের রাজশাহীর মানুষকে যদি বলা হয় ঢাকার ওরা তো ইফতার করে ফেলেছে, তো তুমি কেন ইফতার করছো না? না, বলবে ওই যে এখনও 10 মিনিট বাকি আছে, এই আমার এলাকায় সূর্য এখনো ডুবে নাই, কাজী আমার হিসাবে এখনো হয়নি। তাকে যদি আপনি 50 লক্ষ না 1 কোটি টাকাও দেন, অফার দেন, ইফতারের আগ মুহূর্তে তো আমাদের মিডিয়ার সময় খুব ভ্যালু না, হ্যাঁ, তো দেখেন ওই সময় ভ্যালু, সময় মুমিনের জন্য ভ্যালু, এত ভ্যালু যে 1 মিনিট আগে ইফতার করা কোটি টাকা দিলেও সে ইফতার করবে না, কারণ সে জানে আমি একমাত্র আল্লাহর ভয়েতে, আল্লাহর জন্য আমি সিয়ামটা সময়ের মধ্যে, এবং এই সময়টা মেইনটেইন শেখায়। এই সিয়াম সময় মেইনটেইন শেখায়। আপনি যখন সাহারির আজান হয়ে গেল, আপনি পানির গ্লাস নিয়েছেন খাবেন, আজান হয়ে গেল, আপনি টপ করে ফেলে দিলেন না, আমার সময় কি?
এটা কিন্তু সময়, সময় মেনটেন করছেন, আপনাকে সময় শেখাচ্ছে। এইভাবে করে প্রত্যেকটা, আপনি যদি জাকাতের কথা বলেন, আপনি কি জাকাত কার উপর ফরজ? টাকা হলেই জাকাত হয় না, টাকা হলেই জাকাত হয় না। নেশাব পরিমাণ হলেই কি জাকাত হবে? ধরেন 7.5 ভরি স্বর্ণের পরিমাণ আপনার অর্থ আছে, তাহলে কি জাকাত হবে? না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিনিমাম একটা বছর পূর্ণ হতে হবে, আপনার কাছে গচ্ছিত থাকতে হবে। একটা বছর যাওয়ার পরে যখন আপনি নিসাব হলো প্লাস 1 বছর পূর্ণ হলো, তখন আপনার উপর জাকাত ফরজ হবে। তাহলে কি হলো? তাহলে বোঝা গেল জাকাতের মধ্যে সময়টাকে ব্যবস্থাপনা আছে। প্রত্যেকটি আপনার ইবাদত যদি আপনি বিশ্লেষণ করেন, সালাতের, সিয়ামের, হজের, জাকাতের, প্রত্যেকটি ইবাদতে আপনি পাবেন দিনে 24 ঘন্টা, সেটা তো সময়ের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে। আমাদের দুনিয়ার কাজ করতে হচ্ছে, আখিরাতের কাজও করতে হচ্ছে সময়ের মধ্যে। আপনি যদি ধরেন মনে করেন যে মসজিদের সময়টা খুব গুরুত্বপূর্ণ, হজের দানে, এগুলি সব গুরুত্বপূর্ণ, আমি যে জব করছি ওই জবের সময়টা গুরুত্বপূর্ণ না। আপনার প্রত্যেকটা সময়ের জবাব আল্লাহর কাছে দিতে হবে, জবাব দিতে হবে। আপনি কি জানেন, আমরা এটা প্রসিদ্ধ হাদিস অবশ্যই জানেন আপনি, আমার দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কিয়ামতের দিন 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একটি কদম অগ্রসর হওয়ার ক্ষমতা দেবেন না। মানে তুমি কোথায় যাচ্ছ? তুমি জান্নাতে যেতে চাও, আর দাঁড়াও, তোমাকে আগে 5টা প্রশ্ন করে নিই, তারপরে তুমি কদম ফেলো, তুমি দাঁড়িয়ে থাকো, আমি প্রশ্ন করব, উত্তর দিবে, তারপরে যাবে। যদি আল্লাহ ধরে বসেন, আমরা তো চাই আল্লাহ আমাকে না ধরুক, আল্লাহ আমাকে কোনো প্রশ্ন করো না, আমি উত্তর দিতে পারবো না, আমি তো এটা চাই, এটা সবারই চাওয়া উচিত যে আল্লাহ আমাকে তুমি প্রশ্ন করো না, আমি প্রশ্ন উত্তর দিতে পারবো না, এটা বলা উচিত। কিন্তু যদি আল্লাহ ইচ্ছে করেন কোনো বান্দাকে ধরে ফেলবেন, তাহলে মিনিমাম কয়টা প্রশ্ন? 5টি প্রশ্ন করবেন। প্রথমে প্রশ্ন করবেন যে অমর সম্পর্কে, তোমার জীবন সম্পর্কে, জীবনকাল কোথায় কাটিয়েছো? জীবনকাল দেখেন, অমর মানে কি? অমর মানে অমর সময়ের সমষ্টি হইতে বয়স। আপনার এই যে শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, হ্যাঁ, এজিং প্রসেসের মাধ্যমে আপনি বৃদ্ধকালে আবার কবরে চলে যাবেন, এই যে একটা সময়, হায়াতে জিন্দেগি, অমর পেলেন, এই অমর সম্পর্কে আপনি কোথায় কাটিয়েছো, টোটাল জীবনটা তুমি কিভাবে কাটিয়েছো, হিসাব দাও। তাহলে আচ্ছা বলেন তো, আমি হিসাব দিলাম সালাতের, হ্যাঁ আমি এই ওয়াক্ত মতো সালাত আদায় করেছি, আমি হিসাব দিলাম জাকাতের, আমি এই 1 বছর পরে আমি জাকাত দিয়েছি, আমি হিসাব দিলাম এই তো আমার হজ ফরজ হয়েছিল জীবনে একবার, আমি ওই জিলকদ মাসের 9 তারিখে আমি গিয়েছিলাম, আমি হিসাব দিয়ে দিলাম। কিন্তু যদি বলা হয় তুমি যে কারো জিম্মাদারি নিয়েছিলে, তুমি যে কারো জব করতে, কারো অধীনস্থ ছিলে, দুনিয়াবি কাজ করতে গিয়ে, তার জন্য যে তোমাকে একটা সময়ের জন্য স্যালারি মেনটেন করা হতো, স্যালারি দেওয়া হতো, তুমি যে চুক্তিতে সই করেছিলে যে আমি এই সময় আপনাকে দেব, এই সময়ের উপর আপনি আমাকে এই স্যালারি দিবেন, তার সাথে একটা কমিটমেন্ট হয়েছিল, চুক্তি হয়েছিল, তুমি কি সেই চুক্তি অনুযায়ী কাজ করেছো? এই প্রশ্ন যখন আমাকে করা হবে, আমি কি উত্তর দিতে পারবো? আমি সরকারি এসি ভোগ করছি, ফ্যান ভোগ করছি, গাড়ি ভোগ করছি, আমার চতুর্দিকে ফ্যাসিলিটি, কার টাকা? জনগণের টাকা। এই জনগণের টাকায় গাড়ি ইউজ করে, জনগণের টাকায় এসি ইউজ করে, জনগণের টাকায় আমি এত শানসংকট আমি করছি, টাইম মেনটেন করতে আমার শরীরে লাগে, খারাপ লাগে যে আমি আমার মতো করে চলবো। আপনার মতো চলার কে ইখতিয়ার দিল? আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। আপনাকে অফিস টাইম, ঠিক অফিস টাইম, আপনি যত বড় অফিসার হন, আপনাকে অফিস টাইমে আসতে হবে। 1 মিনিট নষ্ট করলেন মানে 18 কোটি মানুষের সম্পদ নষ্ট করলেন, 18 মানুষের হক নষ্ট করলেন। আপনি কি জানেন যে আল্লাহ তাআলা, আল্লাহর হক আল্লাহ মাফ করবেন, কিন্তু মানুষের হক আল্লাহ তাআলা মাফ করবেন না। মানুষের যত হক নষ্ট করেছেন, প্রত্যেকটা হকের বিনিময়ে আপনার সওয়াব দিতে হবে। সওয়াব যদি না থাকে, টাকা থাকবে না, আপনাকে বিনিময় দিতে হবে। এই বিনিময় যখন শেষ হয়ে যাবে, তাদের গুনাহ চাপিয়ে দেওয়া হবে, তারপরে ওই গুনাহগুলি, জনগণের গুনাহগুলি আপনার উপর চাপিয়ে দেওয়া হবে। আপনি তো মনে করেছেন আপনি দরবেশ হয়ে গেছেন, আপনি হজ করেছেন, আপনি ওমরা করেছেন, আপনি বিশাল নেক আমলের অধিকারী, কিন্তু এই নেক জমা আছে, আল্লাহ নষ্ট করবেন না যদি শিরিক না করেন, আপনার নেক জমা আছে। এই নেকগুলি আপনি যে মানুষের হক নষ্ট করেছেন, সময় নষ্ট করেছেন, সময়ের একটা হক ছিল, বিশাল হক সময় যদি মেনটেন না করেন, তাহলে আপনার কথা ওয়াদা ঠিক রাখতে পারবেন না। সময় মেনটেন না করলে আপনি মিথ্যা কথার আশ্রয় নিতে হবে। সময় মেনটেন না করলে আপনার অন্যের সম্পদ খেয়ানত করবেন, আমানত খেয়ানত করবেন। টোটালি মুনাফিকের লক্ষণ। আল মুনাফিকু ফিদ দারকিল আসফালি মিনান নার, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যে মুনাফিক হবে জাহান্নামের একদম নিম্ন স্তরে জায়গা হবে। তো আপনি মুনাফিকি করছেন টাইমের ব্যাপারে,
টাইমের ব্যাপারেই তো মুনাফিকিটা সবচেয়ে বেশি। আপনি টাইম মেনটেন করছেন না মানে কি আপনার মুনাফিকের সবগুলি গুণ আপনার এই টাইম মেনটেন না হওয়ার কারণে চলে আসবে। আপনি টাইম মেনটেন করেন, আপনার কথা সত্য বলতে পারবেন। মোহতারাম, আলোচনা সুন্দর হচ্ছে। পরে জিজ্ঞেস করব, এই যে আমাদের সফলতা, দুনিয়ার সফলতা বা আখিরাতের সফলতা, এর সাথে সময়ের কি সম্পর্ক রয়েছে? চমৎকার একটি বিষয় নিয়ে এসেছেন যে আসলে সফলতার জন্য সময় তো খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ হলো সময় যদি কোনো স্টুডেন্ট মেনটেন না করে তাহলে সফল স্টুডেন্ট হতে পারবে না। সময় যদি মেনটেন না করে কোনো জবকারী চাকরিজীবী তাহলে সে সফল দায়িত্বশীল হতে পারবে না। সময় যদি মেনটেন না করে কোনো ইমাম কোনো খতিব তাহলে সে ভালো ইমাম খতিব হতে পারবে না। মানে যত দায়িত্বশীল আছে, যত আপনার জীবনে উন্নতি করতে চান তাহলে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সময় মতো করতে হবে। সময়ের কাজ সময় মতো করতে হবে। হ্যাঁ, ওই যে আমাদের গ্রাম্য ভাষায় একটা প্রবাদ আছে, সময়ের 1 খর অসময়ের 10 খর। তো এই যে অসময়ে আপনি 10টা চেষ্টা করলেও কাজ হবে না, সময় মতো একটা কাজ করলেই হয়ে যায়, সেটাই বোঝানো হয়েছে। এবং আমরা সময় গুণে সাধন মিলে, এবং দেখা যায় আমরা যদি এটা মনে করি যে সফলতা আমরা পেতে চাই তাহলে আমাদেরকে যেই কাজের জন্য যেই সময় নির্ধারিত আছে সেই সময়টা, আপনি স্কুলের সময় নির্ধারিত, কলেজের টাইম নির্ধারিত, আপনার শিক্ষা ব্যবস্থার টাইম নির্ধারিত, অফিসের টাইম নির্ধারিত, সালাতের টাইম নির্ধারিত, ইবাদতের টাইম নির্ধারিত, প্রত্যেকটা বিষয়ের টাইম কিন্তু আমরা নিজেরাদের স্বার্থে নিজেরাই নির্ধারণ করেছি। এখন আমরা নিজেদের স্বার্থে নিজেরাই যদি এটা ভঙ্গ করি তাহলে তো সফলতা দেখব না। এবং এই টাইম মেনটেন করার ব্যাপারে সবাইকে সহযোগিতা করতে হবে। একটা মানুষ যদি টাইম মেনটেন না করে তাহলে তার সাথে যত ক্লায়েন্ট আছে, যত আছে, সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আর যদি একজন টাইম মেনটেন করে না, শুধু সবাই টাইম মেনটেন করে, তাহলে সবাই উপকৃত হবে, সবাই সফল হবে। যেখানে আপনি যেতে অফিস আদালত বলেন, যেখানে সবাই 100% টাইম মেনটেন করে চলে, এই যে স্পন্স করে কাট, এটা তো টাইম মেনটেন করার জন্যই। এটা যদি 100% যেখানে যে গার্মেন্টসগুলিতে আপনি দেখবেন যে গার্মেন্টসগুলি খুব আধুনিক মানের, যে গার্মেন্টসগুলি খুব উন্নত, বাইরে থেকে ভালো অফার আসছে কাদের কাছে? যারা টাইম মেনটেন করে, টাইম মতো কাপড় উৎপাদন করছে, তারপর টাইম মতো তারা সাপ্লাই দিচ্ছে, টাইম মতো সব কিছু, মানে একটা টাইমের মধ্যে থাকলে উন্নত হবেই, মাস্ট বি। এবং আমাদের একটা আগে ছোট সময় পড়ছে, আজকে কাম কাল পর না ঢালো। হ্যাঁ, ফার্সিতে একটা ইয়ে ছিল, উর্দুতে, যে আজকের কাম কালকের জন্য রেখে দিও না। আমার অনেক সময় বলি যে ঠিক আছে আজকে শেষ করো না, কালকের জন্য। আমার টাইম ছিল কিন্তু অলস, যে না আমি এটা ঠিক আছে করে নিই, সে সফল হতে পারবে। সে সফল, কিন্তু তোমাকে কে গ্যারান্টি দিল কাল পর্যন্ত বেঁচে থাকবে? কোনো গ্যারান্টি নেই। মানে 1 সেকেন্ডের নেই ভরসা, এটা একটা বিখ্যাত গান ছিল, এবং যিনি গিয়েছেন তিনি কিন্তু এই কলি বলেই শেষ হয়ে গেছেন। তো দেখেন 1 সেকেন্ডের নেই ভরসা, মানে একটা সেকেন্ডেরও কিন্তু ভরসা নেই। মিনিট তো পরের কথা, সময় তো আমরা সময়টাকে ভাগ করেছি, সেকেন্ড দিয়ে শুরু করেছি, যদিও সেকেন্ডেরও আরো কিছু ছোট আছে, কিন্তু ওই আমরা যদি একদম অনুপতে যাই তাও দেখব একটার কোনো যদি কাজে না লাগাতে পারি তাহলে আমি ব্যর্থ। সময় কিন্তু ওই যে আমরা প্রচলিত সময় স্রোত, নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তো এটা কিন্তু বইই চলছে। সূর্য উঠবে, সূর্য ডুববে, এই সময় মেনটেন হবে, চাঁদ উঠবে, চাঁদ ডুববে, এটা রোজ। যারা বরফ বিক্রি করে তারা কিন্তু মূল্যটা বুঝে। জি জি, যে যারা বরফ বিক্রি করে তারা সময়ের মূল্য বোঝে। কারণ অনেক আধুনিক ব্যবস্থা আগে তো ছিল না, এবং এই পুঁজি শেষ, মানে এই যে খুসুর শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, যে ইন্নাল ইনসানা লাফি খুসর, যে সমস্ত মানুষ, সময়ের কসম খেয়ে বলছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এর তাফসিরের মধ্যে আনা হয়েছিল এই গল্পটা, উদাহরণটা, যে একজন বরফ বিক্রেতা, সে বরফ নিয়ে বাজারে এসছে, কিন্তু সে বাজারে যখন নিয়ে আসছে তখন বাজার ভেঙে গেছে, মানে সময় মতো আনতে পারেনি। তাহলে কি হলো, সে বরফ নিয়ে আসছে, ক্রেতা নেই, তো ক্রেতা না থাকলে কি হবে, বরফ গলে যাবে, গলতেছে এবং গলতেছে, আর সে আফসোস করছে, হায় রে আমার সময় শেষ হয়ে যাচ্ছে, আমার ক্রেতা নাই, অতএব আমার সময়ের সাথে সাথে আমার পুঁজিও শেষ হয়ে যাচ্ছে। আমি যদি সময় মতো এখানে আমি এটা উপস্থাপন করতে পারতাম তাহলে ক্রেতারা নিয়ে যেত, ক্রেতাদের কাজে লাগতো, আমিও লাভবান হতাম, আমার পুঁজি ঠিক থাকতো, আমার লাভ হতো। কিন্তু আমি সময়ের পার করে যখন নিয়ে আসলাম বাজারে, তখন আমি তো নিজে ক্ষতিগ্রস্ত হলাম, মানে আমার পুঁজিও চলে গেল, আমার সময় নষ্ট হলো, আমাদের জীবন গলে যাচ্ছে, বয়স গলে যাচ্ছে। এবং ওই উদাহরণও আছে যে আমরা দেখতে পাই, ওই যে একজন স্বপ্ন দেখেছে যে একটা কালো সাদা ইঁদুর ডাল কেটে দিচ্ছে, আর ডালের মধ্যে এক লোক ঝুলে আছে, নিচে আছে সাপ হাঁ করে আছে, আবার উপরে
বাঘ বসে আছে, মানে গাছ দিয়ে নামলে বাঘে খাবে, সাপে খাবে, কিন্তু সে দেখছে স্বপ্নের মধ্যে ডালের মধ্যে ঝুলে আছে, কিন্তু ডালটা কেটে দিচ্ছে কে? সাদা ইঁদুর আর কালো ইঁদুর। কেমন বিপদ! এর মধ্যে তার স্বপ্ন ভেঙে গেল। তো ওই সাদা ইঁদুর কালো ইঁদুর কি? সাদা ইঁদুর হলো দিন আর কালো ইঁদুর হলো রাত। আমাদের রাত দিন আমাদের সময় কিন্তু খেয়ে ফেলছি। আমরা যে হায়াতের রশির মধ্যে ধরে বসে আছি যে আমি মনে হয় বেঁচে যাব, এই যে আমার নিচেই তো অপেক্ষা করছে জাহান্নামের আগুন, সাপ বসে আছে, আজরাইল বসে আছে, শুরু হয়ে যাচ্ছে। তো এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে ওই যে স্বপ্ন দেখেছিল একটু উপর থেকে কি মধু তার মুখে পড়লো, ওই মধু খেয়ে সব সে ভুলে গেছে, এত বড় বিপদ সে ভুলে গেছে। আমরা দুনিয়ার সামান্য একটু লোভের কারণে, একটু সুখের কারণে আমরা কিন্তু ভুলে যাচ্ছি যে আমাদের সময় যে কত গুরুত্বপূর্ণ। একটা সময় যদি দেখেন, দুনিয়ার একটা সময় শুধু শুধু আমি বলবো কি সুবহানাল্লাহ, ধরেন আমি এখন বললাম সুবহানাল্লাহ ইমানের সাথে, সাথে সাথে জান্নাতে একটি গাছ হবে। ওই জান্নাতের গাছটা কেমন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই গাছটা হবে স্বর্ণের টোটালটাই, এবং এর পরিধি কেমন? যে বলা হলো এই গাছের যে ছায়া, এই ছায়া দিয়ে একটা তেজীয়মান ঘোড়া নিয়ে একটা যুবক সে 100 বছর পর্যন্ত দৌড়াবে, দৌড় শেষ হয়ে যাবে, তো ওই গাছের ছায়া শেষ করতে পারবে। কত বড় গাছ! সুবহানাল্লাহ। মানে দুনিয়ার জমিনে আপনি বসে কি বলছেন? সুবহানাল্লাহ। মৃত্যুর পরে হাজারো সুবহানাল্লাহ বলে কাজ হবে না, কারণ আপনার সময় শেষ, সময় চলে গেছে, সময় শেষ। আর সময় কতক্ষণ? মানে হায়াতি জিন্দেগিতে, অর্থাৎ এই জীবনে আপনার জীবন তো ওটা জীবন তো কন্টিনিউ করে, মৃত্যুটা হচ্ছে এক জীবন থেকে অন্য জীবনে মানে ট্রান্সফার হওয়া, স্থানান্তর কথা, মানে মৃত্যুটা এরকম, হ্যাঁ, যে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হওয়া। কিন্তু আমার সময় কিন্তু থেমে নেই, আমার এই দুনিয়ার সময় শেষ, আমার পরপারের জীবন শুরু হয়ে যাবে, সময় কিন্তু কন্টিনিউ করছে। কিন্তু একটা সময় হলো কাজ করার, আর একটা সময় হলো ফল ভোগ করার, তো এখন আমি যদি সময়ের মতো কাজ না করি তাহলে ফল তো আমার জিরো আসবেই। এজন্য দুনিয়া পরীক্ষার ক্ষেত্রে বলা হয়, দুনিয়া পরীক্ষার ক্ষেত্র, কবর হচ্ছে ঘুমের জায়গা, জান্নাত হচ্ছে আনন্দ লাভের জায়গা। অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের মূল্যবান সময় দিয়েছেন, আলোচনা করেছেন, সময় নিয়ে জাযাকুমুল্লাহ খাইর। বন্ধুরা, এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন আরডি প্রেজেন্স দি ইসলামিক পডকাস্ট। আজ আমরা কথা বলছিলাম সময় ব্যবস্থাপনার ব্যাপারে ইসলাম কি বলে, ইসলাম দৃষ্টিভঙ্গি কি। কোরআন সুন্নায় খুবই গুরুত্ব দেওয়া হয়েছে সময়ের ব্যাপারে। আমাদের সালাফরা গুরুত্ব দিয়েছেন। সালাফরা সম্পদ দিয়ে দিতেন, সোনারূপা দিয়ে দিতেন, দিনার দিরহাম দিয়ে দিতেন, সময় দিতেন না। তাই যুবকদের বলবো, দুনিয়া সফল হতে হলে, পরকালে সফল হতে হলে সময়ের গুরুত্ব দিতে হবে, সময়ের কাজ সময়ে করতে হবে। আসুন আমরা সময় ব্যবস্থাপনার ব্যাপারে গুরুত্ব দিই, তাহলে সফল হব দুনিয়া এবং আখিরাতে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়।